ধুর, কিচ্ছু ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কোনো কিছুতেই যেন মন লাগছে না। এমনটা কি আপনার হয়? কিচ্ছু ভালো লাগছে না, এটা কি মানসিক রোগের লক্ষণ? একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ এই কিচ্ছু ভালো লাগছে না এটা আমাদের অনেকের মধ্যে ব্যাপকভাবে ছড়াচ্ছে। আমার সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। স্যার নমস্কার, স্বাগত হেলথ ফার্স্টে। স্যার, কিচ্ছু ভালো লাগছে না, এটা কি মানসিক রোগ? আমরা আমাদের পরিভাষায় বলি এফেক্ট আর মুড। তো একটা হচ্ছে ওয়েদার আর একটা হচ্ছে ক্লাইমেট। আজকে সকালটা আমার মনটা ভালো লাগছে না, মনটা ভালো নেই, কিন্তু তার মানে বিগত 6 মাস ধরে আমার মন খারাপ চলছে তা বলা যায় না। লোনলিনেস এটা একটা জায়গা যেটা মারাত্মক মহামারীর আকার ধারণ করছে। একাকিত্ব, কিন্তু একাকিত্ব থাকলেই কিন্তু অবসাদ আসে না। মানে একাকিত্ব, লোনলিনেস, একটা মানুষ এখন আমাদের যেটা হচ্ছে যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আমাদের বাড়িতে হয়তো একটা এমটিনেস সিনড্রোম, মানে সেখানে বয়স্ক বাবা মা রয়েছে আর ছেলে মেয়েরা বাইরে রয়েছে। তাহলে একা থাকলেই মানুষের জীবনে কিন্তু এই একাকিত্ব আসে না, কিন্তু একাকিত্বে থাকা মানুষগুলো বড় একা হয়ে যায়। কারণ আমি একা থাকতে পছন্দ করছি, রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি আমার নিজের ফিল্ডের একটা কাজ করছি, সেটা আমি যেটা ভালোভাবে পাস টাইম। কিন্তু এই যে মন খারাপ, এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। মন ভালো নেই, আমরা মানে সুখ হারানোর অসুখে ভুগছি, সবসময় মনে হচ্ছে সুখ বোধহয় চলে যাবে। ফলে এখন বাবা মা টিম করে একটা দুটো সন্তান, সবাই চাইছে তারা বড় কিছু হোক, এবং এই যে গগনচুম্বী প্রত্যাশা, সেটা তারপর থেকে যেটা প্রত্যাশা পূরণে ব্যর্থতা হলে প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতার কোনো না কোনো মানসিক সমস্যা জন্মাচ্ছে। তাহলে এই যে ডিপ্রেশন আমরা দেখি, নিম্নচাপ তো আসেই, যেরকম বৃষ্টি হয়। তা ডিপ্রেশন কাটাতে গেলে কি করতে হবে? দুয়ার খুলেছে মন, উধাও ডিপ্রেশন। তাহলে দুয়ার খুলতে, মনের দুয়ারটাকে বাড়াতে হবে পরিধিটাকে। আমাদের প্রত্যেকের একটা ফ্রি স্পেস লাগবে এবং আমাদের কানেক্টিভিটি লাগবে। মনে রাখবেন, এখন আমরা সবচেয়ে বেশি সময় দিই হচ্ছে ওয়ার্কিং প্লেসে, সেকেন্ড আমরা কনসেন্ট্রেট করি ফ্যামিলি মেম্বারদের প্রতি, আর নিজের কেয়ার অ্যাবসলিউটলি নেগলেক্ট করি। উল্টো করুন, সেলফ লাভটাও করুন। সবচেয়ে আগে প্রায়োরিটি দিন নিজের হেলথকে, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি। মনে রাখবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে 5000 ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু যখন আপনি দুর্ভাগ্যজনকভাবে আইসিইউতে ভর্তি হবেন, তখন দেখা যাবে আপনার ওই বাড়ির লোকরাই থাকছে, ওই বন্ধু বান্ধবরা 1-2 জন আসা যাওয়া করছে, তারপরে বিলীন হয়ে যাচ্ছে মহাশূন্যে। তাই এগিয়ে যেতে একটাই কথা, যে ডিপ্রেশন বা একাকিত্ব এটা আসার আগে প্রয়োজন হচ্ছে আপনার সমস্যাটা জানার। শহরকেন্দ্রিক মানুষদের মধ্যে একটা স্টিগমা কাজ করে, তারা কিন্তু ডাক্তারদের কাছে মনোরোগ বিশেষজ্ঞ আসতে চায় না, কারণ মনোরোগ বিশেষজ্ঞ মানেই হচ্ছে পাগলের ডাক্তার, এবং তারা নিজেরাও খানিকটা পাগল হয়, তাদের বিয়েও হয় না, বউও পাগলার মতো হয়, এরকম একটা গল্প শোনা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন পৃথিবীতে আমরা সবাই জানি, যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছে, তাই দেখা গেছে 138 কোটি ভারতবাসীর মধ্যে প্রায় 14 কোটি ভারতবাসী এই কমন মেন্টাল ডিসঅর্ডার বা ডিপ্রেশনটা সিংহভাগ তাতে কিন্তু ভুগছেন, এবং তা সঠিকভাবে চিকিৎসা করলে নিরাময়যোগ্য, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে, এবং মানুষটা ছন্দে ফিরবেন, তার প্রোডাক্টিভিটি, তার হিউম্যান রিসোর্স স্কিল, সেগুলো আবার ফিরে আসবে। একদম, থ্যাংক ইউ স্যার। ডক্টর রঞ্জন ভট্টাচার্য সুন্দর করে জানিয়ে দিলেন যে মাঝে মধ্যে হলো ঠিক আছে, কিন্তু লাগাতার যদি কিচ্ছু ভালো লাগছে না, একা লাগছে, ডিপ্রেশনে ভুগছেন, তাহলে আর দেরি করবেন না, একজন বন্ধু দরকার। সেটা ডক্টর রঞ্জন ভট্টাচার্যের মতো বন্ধুরাও তো হতে পারে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে। যারা স্যারের সঙ্গে দেখাতে চাইছেন, দেখা করতে চাইছেন, তারাও কমেন্ট করে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই যোগাযোগের ব্যবস্থা করব। ভালো থাকুন, মন খারাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট।